আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আজকে আমরা মানহাজুস সালিকিনের যে অধ্যায় পড়তেছিলাম, বিয়ের অধ্যায়, সেই অধ্যায়ের কিছু অর্থাৎ বিবাহের শর্তসমূহ এই অধ্যায়ে উল্লেখ করা হবে। শেখ আব্দুর রহমান আস-সাদি রাহিমাহুল্লাহ বলেন, ওয়ালা বুদ্দা ফিহি মিন রিদা আজ-জাওজাইন ইল্লা আস-সাগীরা ফায়ুজবিরুহা আবুহা ওয়াল আমাতা ইউজবিরুহা সাইয়্যিদুহা। قالوا ولا بد فيه من رضا الزوجين، وهذا هو الشرط الأول لأن العقد لهما، فاعتبر رضاهما به كالبيع. ولحديث أبي هريرة الآتي: لا تنكح الأيم حتى تستأمر ولا تنكح البكر حتى تستأذن. قوله إلا الصغيرة فيجيزها أبوها والأمة يجيزها سيدها. الصغيرة هي التي لم تبلغ، والإجبار للأب فقط دون غيره من الأولياء. فإذا رأى مصلحة في إجبارها على النكاح من كفء فله ذلك، والمصلحة تختلف باختلاف الأحوال والأمصار، فحال السلم غير حال الحرب، وحال الرغد غير حال الجوع والحاجة. قال ابن قدامة في المغني: أما البكر الصغيرة فلا خلاف فيها. قال ابن المنذر: أجمع كل من نحفظ عنه من أهل العلم أن نكاح الأب ابنته البكر الصغيرة جائز إذا زوجها من كفء. والدليل على صحة تزويج الصغيرة قول الله تعالى: واللائي لم يحضن فجعل للائي لم يحضن عدة 3 أشهر، ولا تكون العدة 3 أشهر إلا من الطلاق في نكاح أو فسخ، ولا إذن لها فيعتبر. وعن عائشة رضي الله عنها قالت: تزوجني النبي صلى الله عليه وسلم وأنا بنت 6 سنين، وبنى بي وأنا بنت 9 سنين. أخرجه البخاري ومسلم واللفظ له. ومعلوم أنها لم تكن في تلك السن ممن يعتبر إذنها. وكذلك للسيد إجبار أمته على النكاح. قال ابن قدامة في المغني: لا نعلم في هذا خلافا، وذلك لأن منافعها مملوكة له، والنكاح عقد على منفعتها فأشبه عقد الإجارة، ولذلك মিল্কু আল ইস্তিমতা'i বিহা। শেখ আব্দুর রহমান আস-সাদি রাহিমাহুল্লাহ বলেন, এবং এতে স্বামী স্ত্রীর সম্মতি থাকা জরুরি, অর্থাৎ বিয়ের ক্ষেত্রে। তবে অপ্রাপ্ত বয়স্কা কন্যাকে তার পিতা এবং দাসীকে তার মনিব বিয়েতে বাধ্য করতে পারে। এতে স্বামী স্ত্রীর সম্মতি থাকা জরুরি, এর অর্থ এটি প্রথম শর্ত, কারণ চুক্তিটি অর্থাৎ এই বিয়ের চুক্তিটি তাদের দুজনের মধ্যেই সম্পন্ন হয়। তাই বিক্রয়ের মতোই বিক্রয় চুক্তির মতোই তাদের সম্মতি গণ্য করা হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, কোনো বিধবা বা অকুমারী নারীকে তার পরামর্শ ছাড়া বিয়ে দেওয়া যাবে না, এবং কোনো কুমারী মেয়েকে তার অনুমতি ছাড়া বিয়ে দেওয়া যাবে না। তবে লেখকের কথা, অপ্রাপ্তবয়স্কা কন্যাকে তার পিতা এবং দাসীকে তার মনিব
বিয়েতে বাধ্য করতে পারেন। এখানে অপ্রাপ্তবয়স্ক বলতে সেই মেয়েকে বোঝানো হয়েছে যে যার এখনো হাইদ হয়নি আর বিয়ের জন্য বা প্রাপ্তবয়স্ক হয়নি আর বিয়ের জন্য বাধ্য করার ক্ষমতা শুধু পিতারই আছে, অন্য কোনো অভিভাবকের নেই। পিতা যদি মনে করেন যে কোনো উপযুক্ত পাত্রের সাথে তার মেয়ের বিয়ে দেওয়াতে মেয়ের কল্যাণ রয়েছে, তবে তিনি তা করতে পারেন। এই কল্যাণ বা স্বার্থ বিভিন্ন পরিস্থিতি ও স্থান ভেদে ভিন্ন হতে পারে। যেমন শান্তির সময় আর যুদ্ধের সময়ে তা ভিন্ন হবে। আবার সচ্ছলতার অবস্থায় এবং অভাব অনটনের অবস্থায় এই উপকার ভিন্ন হতে পারে। ইবনু কুদামা রাহিমাহুল্লাহ আল মুগনি গ্রন্থে বলেছেন, আর কুমারী অপ্রাপ্তবয়স্কা মেয়ের বিয়ের ক্ষেত্রে কোনো মতভেদ নেই। ইবনে মুনদির রাহিমাহুল্লাহ বলেন, আমাদের পরিচিত সকল আলেম একমত আছেন যে এই বিষয়ে পিতা কর্তৃক অপ্রাপ্তবয়স্কা কুমারী কন্যাকে উপযুক্ত পাত্রের সাথে বিয়ে দেওয়া বৈধ। অপ্রাপ্তবয়স্কা মেয়ের বিয়ের বৈধতার দলিল হলো আল্লাহ তাআলার বাণী, ওয়াল্লা ইলাম ইয়াহিদনা, অর্থাৎ আর তাদের মধ্যে যারা এখনো ঋতুমতী হয়নি। আল্লাহ তাআলা যেই সকল মেয়েদের বা মহিলাদের ঋতু না হওয়া নারীদের ইদ্দাত বা অপেক্ষার করার সময় তিনি যেটা নির্ধারণ করেছেন তাদের ইদ্দাতের ক্ষেত্রে, তা হলো 3 মাস। আর এই ইদ্দাত 3 মাস তখনই হয় যখন তালাক বা বিয়ে বাতিলের বিষয়টি ঘটে। এক্ষেত্রে তার সম্মতির কোনো প্রয়োজন নেই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার বিয়ে হয়েছে যখন আমার বয়স 6 বছর এবং 9 বছর বয়সে তিনি আমার সাথে সংসার শুরু করেছেন। হাদিসটি বুখারী এবং মুসলিম বর্ণনা করেছেন এবং এটা এটা মুসলিমের শব্দ। আর এটা জানা কথা যে সেই বয়সে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এমন ছিলেন না যে তার অনুমতির প্রয়োজন হবে, অর্থাৎ যখন 6 বছর বয়সে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিয়ে হয়েছিল। অনুরূপভাবে মনিবের তার দাসীকে বিয়ের ব্যাপারে বাধ্য করার অধিকার রয়েছে। ইবনু কুদামা আল মুগনি গ্রন্থে বলেছেন, এ বিষয়ে আমরা কোনো মতভেদ জানি না, কারণ দাসীর যাবতীয় সুযোগ সুবিধা বা উপযোগিতা তার মনিবের মালিকানাধীন, আর বিয়ে হলো সেই সুযোগ সুবিধা ব্যবহারের উপর একটি চুক্তি। তাই এটি ভাড়ার চুক্তির মতো অন্তর্ভুক্ত। আর এই কারণেই মনিব তার দাসীর সাথে যৌন সম্পর্ক স্থাপনের অধিকার রাখেন। সেভাবেই তিনি তাকে বিয়ে দেওয়ার অন্য কারোর কাছে বিয়ে দেওয়ার অধিকার রাখেন। ওয়ালা বুদ্দা ফীহি মিনাল ওয়ালি قال صلى الله عليه وسلم لا نكاح إلا بولي حديث صحيح رواه الخمسة. وأولى الناس بتزويج الحرة أبوها وإن علا ثم ابنها وإن نزل. قوله لا بد فيه من الولي، فالولي هو الشرط الثاني، أخرجه أبو داود. لا نكاح إلا بولي أخرجه أبو داود والترمذي وابن ماجه، وقال الترمذي هذا حديث فيه اختلاف. ثم ذكر الترمذي الاختلاف في وصله ورساله ورجح الرواية الموصولة. وأطال الحاكم تخريجه ثم قال فقد استدللنا بالروايات الصحيحة بأقاويل أئمة هذا العلم على صحته بما فيه غنية لمن تأمله. قوله وأولى الناس بتزويج الحرة أبوها وإن علا، ويقدم الأب على غيره لأنه أكمل نظرا وأشد شفقة على ابنته. قوله ثم ابنها وإن نزل ابنها من صلبها،
ثم ابنها وإن نزل لحديث أم سلمة أن رسول الله صلى الله عليه وسلم خطبها فقالت يا رسول الله إنه ليس أحد من أوليائي شاهد فقال إنه ليس أحد من أوليائك شاهد ولا غائب يكره ذلك فقالت لابنها يا عمر قم فزوج رسول الله صلى الله عليه وسلم فزوجه أخرجه النسائي وصححه ابن حبان والحاكم অর্থাৎ এতে অভিভাবকের উপস্থিতি অপরিহার্য, অর্থাৎ বিয়ের ক্ষেত্রে অভিভাবকের উপস্থিতি অপরিহার্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অভিভাবক ছাড়া বিয়ে হয় না। এটি সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত। এই হাদিসটি 5 জন ইমাম বর্ণনা করেছেন। স্বাধীন নারীকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে অগ্রাধিকারযোগ্য ব্যক্তি হলেন তার পিতা এবং পিতার উপরের দিকের অর্থাৎ তার পিতা এইভাবে, এরপর তার পুত্র এবং পুত্রের নিচের দিকের বংশধররা, তার পুত্রের পুত্র, এভাবে। এতে অভিভাবকের উপস্থিতি অপরিহার্য, অর্থাৎ এখানে অভিভাবক হওয়া দ্বিতীয় শর্ত। তিরমিজি রাহিমাহুল্লাহ বলেছেন যে হাদিসটির ক্ষেত্রে মতভেদ রয়েছে, এই হাদিসটি সনদের ব্যাপারে মতভেদ রয়েছে। এরপর তিনি তিরমিজির হাদিসটির সংযোগ অর্থাৎ ওয়াসাল হবে না ইরসাল হবে এটা নিয়ে তিনি বিভিন্ন কথা উল্লেখ করেছেন এবং সংযুক্ত সনদ বিশিষ্ট বর্ণনাটিকে তিনি অধিক গ্রহণযোগ্য মনে করেছেন। আল হাকিম এই হাদিসটির বর্ণনা দীর্ঘ করেছেন, এই সম্পর্কে বিভিন্ন দীর্ঘ কথা বলেছেন এবং এ বিষয়ে ইমামদের মতামতের মাধ্যমে এর যথার্থতা প্রমাণ করেছেন। স্বাধীন নারীকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে অগ্রাধিকারযোগ্য ব্যক্তি হলেন তার পিতা এবং তার ঊর্ধ্বতন পুরুষরা। এক্ষেত্রে পিতাকে অন্যদের উপর অগ্রাধিকার দেওয়া হবে, কারণ তিনি অধিকতর বিচক্ষণ এবং কন্যার প্রতি তার মমতা সবচেয়ে বেশি। এরপর তার পুত্র এবং তার অধস্থান পুরুষরা, অর্থাৎ তার ওই মহিলার বা ওই মেয়ে তার গর্ভজাত পুত্র, এরপর তার অধস্থান বংশধররা। এটি উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বিয়ের প্রস্তাব দিলে তিনি বলেন, হে আল্লাহর রাসূল, আমার কোনো অভিভাবক সেখানে উপস্থিত নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার কোনো অভিভাবক উপস্থিত বা অনুপস্থিত কেউই এতে আপত্তি করবে না। তখন তিনি তার পুত্রকে বললেন, হে ওমর, ওঠো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে আমার বিয়ে সম্পন্ন করো। এবার তিনি তাদের বিয়ে পড়িয়ে দেন। হাদিসটি নাসাই বর্ণনা করেছেন, ইবনে হিব্বান এবং হাকিম হাদিসটিকে সহিহ বলেছেন। সুম্মা আল আকরাবু ফাল আকরাবু মিন আসাবাতিহা ওয়া ফিল হাদিসি আল মুত্তাফাকি আলাইহি লা তুনকাহু আল আইম্মু হাত্তা তুস্তামারা ওয়া লা তুনকাহু আল বিকরু হাত্তা তুস্তাদানা। ক্বালু ইয়া রাসূলাল্লাহ কাইফা ইযনুহা? ক্বালা আন তাসকুতা। قوله ثم الأقرب فالأقرب من عصابتها لأن مبنى الولاية على الشفقة والنظر ومظنتها القرابة، فأقربهم أشفقهم، فيقدم بعد الأب والابن الأخ لأبوين ثم لأب ثم بنو الإخوة لغير أم وإن نزلوا ثم العم ثم ابنه ثم الأقرب فالأقرب من العصابات على ترتيب الميراث. قال ابن قدامة في المغني لا نعلم في هذا خلافا بين أهل العلم
يعني تقديم العصبة على غيرهم أما الترتيب بين العصبة ففيه خلاف ولا ولاية لغير العصبة كالأخ لأم والخال وأبي الأم نص عليه الإمام أحمد لا تنكح الأيم أيم هي الثيب وقد فسرته رواية أخرى ومعنى حتى تستأمر أي يطلب أمرها فلا يقعد عليها إلا بعد أن تأمر بذلك والأمر يكون بالنطق فتقول زوجوني منه والمراد بالبكر البالغة إذا لا معنى الاستئذان الصغيرة لأنها لا تدري ما الإذن وقوله حتى تستأذن أي يطلب منها الإذن وقوله أن تسكت يعني لا حاجة إلى إذن صريح منها بل يكتفى بسكوتها لكثرة حيائها وأخذ كثير من العلماء من هذا الحديث عدم جواز إجبار المرأة على النكاح سواء أكانت بكرا أو ثيبا ويؤيده حديث خنساء بنت خدام أن أباها زوجها وهي ثيب فكرهت ذلك فأتت رسول الله صلى الله عليه وسلم فرد نكاحها أخرجه البخاري وعن ابن عباس أن جارية بكرا أتت النبي صلى الله عليه وسلم فذكرت أن أباها زوجها وهي كارهة فخيرها النبي صلى الله عليه وسلم أخرجه أبو داود وابن ماجه وقال ابن حجر في التلخيص رجاله ثقات وعل بالإرسال এরপর পর্যায়ক্রমে নিকটতম আসাবা অর্থাৎ পুরুষ অভিভাবকরা আত্মীয়রা দায়িত্ব পাবেন বিয়ে দেওয়ার ক্ষেত্রে বুখারী এবং মুসলিমের হাদিসে আছে কোনো বিধবা নারীকে তার পরামর্শ ছাড়া বিয়ে দেওয়া যাবে না অথবা কোনো অকুমারী নারীকে তার পরামর্শ ছাড়া বিয়ে দেওয়া যাবে না তার আদেশ ছাড়া এবং কোনো কুমারী মেয়েকে তার অনুমতি ছাড়া বিয়ে দেওয়া যাবে না সাহাবীরা জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসূল তার অনুমতি কিভাবে হবে অর্থাৎ কুমারী মেয়ে কিভাবে অনুমতি দিবে তিনি বললেন তার নীরবতাই তার অনুমতি তারপর পর্যায়ক্রমে নিকটতম আসাবারা দায়িত্ব পাবেন অর্থাৎ পুরুষ আত্মীয়রা দায়িত্ব পাবেন বাবার দিক থেকে কারণ অভিভাবকের যে মূল ভিত্তি তা হলো মমতা নজরদারি আত্মীয়তার ঘনিষ্ঠতা আর নিকটাত্মীয়রাই সবচেয়ে বেশি মমতাশীল তাই পিতা ও পুত্রের পর পর্যায়ক্রমে আসাবাদের অগ্রাধিকার দেওয়া হবে আপন ভাই বৈমাত্রেয় ভাই আপন ভাইপো তারপর চাচা তারপর চাচাতো ভাই এভাবে উত্তরাধিকারের যে ক্রম সেই অনুযায়ী নিকটতম আসাবারা দায়িত্ব পাবেন ইবনে কুদামা আল মুগনি গ্রন্থে বলেছেন এই বিষয়ে আমরা আলেমদের মধ্যে কোনো মতভেদ জানি না অর্থাৎ আসাবাদের অগ্রাধিকার প্রদানের ক্ষেত্রে কোনো মতভেদ নেই তবে আসাবাদের নিজেদের মধ্যে ক্রম নিয়ে কিছু মতভেদ রয়েছে আসাবারা আসাবা নয় এমন আত্মীয় যেমন মায়ের দিকের ভাই মামাতো ভাই মামা বা মায়ের দিকের পিতা অর্থাৎ নানা তাদের কোনো অভিভাবকত্ব নেই ইমাম আহমদ রাহিমাহুল্লাহ এই বিষয়টি স্পষ্ট করেছেন এখানে আইয়িম বলতে বোঝানো হয়েছে বিধবা লা তুনকাহু আল আইয়িমু অথবা বিবাহিত মহিলা অন্য একটি বর্ণনায় তা স্পষ্ট করা হয়েছে
হাত্তা তুস্তামারা, এভাবে বলা হয়েছে, অর্থাৎ তার কাছে অনুমতি চাওয়া হবে, তার কাছে আদেশ চাওয়া হবে, তাই তাকে তার অনুমতি ছাড়া বিয়ে দেওয়া যাবে না। বিবাহিত নারীর ক্ষেত্রে অনুমতি বলতে স্পষ্ট সম্মতি বোঝায়। যেমন তাকে বলা হবে, তিনি বলবেন, অর্থাৎ বিবাহিত নারী বলবেন যে যার আগে বিয়ে হয়েছে, আমাকে অমুকের সাথে বিয়ে দিয়ে দিন, এভাবে। আর এখানে কুমারী বলতে সাবালিকা কুমারীকে বোঝানো হয়েছে, কারণ অপ্রাপ্ত বয়স্কা মেয়ের অনুমতি চাওয়ার কোনো অর্থ নেই, কারণ সে অনুমতি বোঝে না। তুস্তাদানা এর অর্থ হলো তার কাছে স্পষ্ট যে অনুমতি লাগবে এমনটি লাগবে না, বরং আন্তাসকুতা, অর্থাৎ তার লজ্জাশীলতার কারণে যদি সে শুধু চুপ থাকে, এতটুকুই তার জন্য যথেষ্ট হবে। অনেক আলেম এই হাদিস থেকে সিদ্ধান্ত নিয়েছেন, এই দলিল গ্রহণ করেছেন বা এই ফতোয়া নিয়েছেন, কোনো মহিলাকে জোরপূর্বক বিয়ে দেওয়া বৈধ নয়, সে কুমারী হোক বা বিধবা হোক, বা বা আহ, আগে বিয়ে হয়েছে এমনটা হোক। এর সমর্থনে খনসা বিনত খুদাম রাদিয়াল্লাহু আনহার হাদিসটি আনা হয়। তার পিতা তাকে এমন অবস্থায় বিয়ে দিয়েছিলেন যখন তিনি অকুমারী ছিলেন, তিনি একে অপছন্দ করেন। এরপর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলে তিনি সেই বিয়ে বাতিল করে দেন। এই হাদিসটি বুখারী বর্ণনা করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এক কুমারী মেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জানায় যে তার পিতা তাকে তার অপছন্দ সত্ত্বেও বিয়ে দিয়ে দিয়েছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ের বিষয়টি বহাল রাখা বা বাতিল করার সুযোগ দেন। এটি আবু দাউদ ও ইবনু মাজা বর্ণনা করেছেন। ইবনে হাজার আত-তালখিস গ্রন্থে বলেন, এর বর্ণনাকারীরা নির্ভরযোগ্য, তবে হাদিসটি মুরসাল বা বিচ্ছিন্ন সনদের। ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ'লিনুন নিকাহ, রাহু আহমদ। ومن إعلانه شهادة عدلين وإشهاره وإظهاره، أخرجه أحمد عن عبد الله بن الزبير وصححه ابن حبان والحاكم، وله شاهد ضعيف عن عائشة مرفوعا: أعلنوا هذا النكاح واجعلوه في المساجد واضربوا عليه بالدفوف، أخرجه الترمذي وابن ماجه. وقال ابن حجر في التلخيص: وفي إسناده أي طريق ابن ماجه خالد بن إلياس وهو منكر، قاله أحمد. وفي رواية الترمذي عيسى بن ميمون وهو يضاعف، قاله الترمذي وضاعفه ابن الجوزي من الوجهين. قوله ومن إعلانه شهادة عدلين، فشهادة عدلين هو الشرط الثالث لحديث عائشة مرفوعا: لا نكاح إلا بولي وشاهدي عدل، أخرجه ابن حبان والدارقطني والبيهقي. وقال ابن حبان: لا يصح في ذكر الشاهدين غير هذا الخبر. ولهذا الحديث شاهد عن ابن عباس مرفوعا، أخرجه الشافعي والبيهقي، ورجح البيهقي أنه موقوف. قوله وإشهاره وإظهاره، لأن الأمر بإعلانه يقتضي إشهاره وإظهاره। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বিয়ের ঘোষণা দাও। এটি ইমাম আহমদ বর্ণনা করেছেন, এবং এর ঘোষণা দেওয়ার অন্তর্ভুক্ত হলো দুইজন ন্যায়পরায়ণ ব্যক্তির সাক্ষ্য গ্রহণ করা এবং এই বিষয়টি প্রচার করা, প্রকাশ করা। ইমাম আহমদ
আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণনা করেছেন। ইবনে হিব্বান এবং হাফিজ এবং আল হাকিম এটিকে সহিহ বলেছেন। এর সমর্থনে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে একটি দুর্বল হাদিস বর্ণিত হয়েছে, তোমরা এই বিষয়ে তোমরা এই বিয়ের ঘোষণা দাও, এটি মসজিদে সম্পাদন করো এবং এতে দফ বাজাও। এটি তিরমিজি ও ইবনু মাজাহ বর্ণনা করেছেন। ইবনু হাজার আত-তালখিস গ্রন্থে বলেছেন, এর সনদে ইবনে মাজার যে বর্ণনা আছে, এই বর্ণনায় খালিদ ইবনে ইলিয়াস রয়েছে। ইমাম আহমদ তাকে মুনকারুল হাদিস বলেছেন। আর তিরমিজির বর্ণনায় ঈসা ইবনু মাইমুন রয়েছে, যাকে তিরমিজি দুর্বল বলেছেন, এবং ইবনে জাওজিও উভয় সূত্র থেকেই একে দুর্বল বলেছেন। এবং ঘোষণার অন্তর্ভুক্ত হলো দুইজন ন্যায়পরায়ণ ব্যক্তির সাক্ষ্য গ্রহণ। সুতরাং দুইজন ন্যায়পরায়ণ সাক্ষীর উপস্থিতি বিয়ের তৃতীয় শর্ত। কারণ আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিসে আছে, অভিভাবক এবং দুইজন ন্যায়পরায়ণ সাক্ষী ছাড়া বিয়ে হয় না। হাদিসটি ইবনু হিব্বান, দারাকুতনি এবং বাইহাকী বর্ণনা করেছেন। ইবনে হিব্বান বলেছেন, সাক্ষী গ্রহণের বিষয়ে এই হাদিসটি ছাড়া অন্য কোনো হাদিস সহিহ নয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকেও এই হাদিসের সমর্থনে আরেকটি বর্ণনা রয়েছে, যা শাফিঈ রাহিমাহুল্লাহ এবং বাইহাকী বর্ণনা করেছেন। বাইহাকী এটিকে মাওকুফ হিসেবেই অধিক গ্রহণযোগ্য মনে করতেন এবং এর প্রচার প্রকাশ করা, যেমনটি লেখক বলেন, এর কারণ হলো বিয়ের ঘোষণার নির্দেশ, যে নির্দেশ আছে, এই নির্দেশই এর প্রচার ও প্রকাশের দাবি রাখে। ওয়াদ-দারবু আলাইহি বিদ-দুফফি ওয়া নাহবিহি ওয়া লাইসা লিওয়ালিয়িল মারআতি তাজওয়ীজুহা বিগাইরি কুফইন লাহা। কওলুহু ওয়াদ-দারবু আলাইহি বিদ-দুফফি ওয়া নাহবিহি ওয়া হুয়া মুস্তাহাব্বুন লিকাউলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসলু মা বাইনাল হালালি ওয়াল হারাম আদ-দুফফু ওয়াস-সাউতু ফিন নিকাহ। আখরাজাহু তিরমিজি ওয়ান নাসাঈ ওয়া ইবনু মাজাহ ওয়া ক্বালা তিরমিজি হাদীসুন হাসান। ক্বালা ইবনু কুদামা ফিল মুগনি ওয়া ইউস্তাহাব্বু ই'লানুন নিকাহি ওয়াদ-দারবি ফীহি বিদ-দুফফি। ক্বালা আহমদ ওয়া ইউস্তাহাব্বু আইয়ুযহারা আন-নিকাহ ওয়া ইউদরাবা ফীহি বিদ-দুফফি হাত্তা ইয়াশতাহিরা ওয়া ইউ'রাফা। قوله وليس لولي المرأة تزويجها بغير كفء لها. الكفء لغة النظير والمساوي، والمراد بالكفاءة هنا التكافؤ في الدين والنسب والحرية. وقيل الكفاءة في خمسة: في الدين والنسب والحرية والصناعة واليسار. ودليل الكفاءة حديث جابر أن النبي صلى الله عليه وسلم قال: لا تنكح النساء إلا الأكفياء ولا يزوجهن إلا الأولياء. أخرجه الدارقطني والبيهقي وقال: هذا حديث ضعيف بمرة. وقال إبراهيم بن محمد بن طلحة قال عمر رضي الله عنه: لأمنعن فروج ذوات الأحباس إلا من الأكفاء. أخرجه عبد الرزاق وابن أبي شيبة والدارقطني والبيهقي وسنده ضعيف لأنه منقطع، فإبراهيم لم يدرك عمر رضي الله عنه. এবং বিয়েতে দফ বাজানো এবং এর যে অনুরূপ কাজ আছে, নারীর অভিভাবকের জন্য তাকে
তার সমকক্ষ নয় এমন কারো কাছে বিয়ে দেওয়া বৈধ নয়। আর লেখকের কথা, দফ বাজানো এবং এর অনুরূপ কাজ এটি মুস্তাহাব বা পছন্দনীয়, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হালাল ও হারামের মধ্যে পার্থক্য হলো বিয়ের সময় দফ বাজানো ও আওয়াজ করা। এটি তিরমিজি, নাসাই, ইবনু মাজাহ বর্ণনা করেছেন। তিরমিজি এটিকে হাসান হাদিস বলেছেন। ইবনু কুদামা আল মুগনি গ্রন্থে বলেছেন, বিয়ের ঘোষণা দেওয়া এবং এতে দফ বাজানো মুস্তাহাব। আহমদ রাহিমাহুল্লাহ বলেছেন, বিয়ের বিষয়টি প্রকাশ করা এবং এতে দফ বাজানো মুস্তাহাব, যাতে এটি প্রচার পায় এবং সবাই জানতে পারে। নারীর অভিভাবকের জন্য তাকে তার সমকক্ষ নয় এমন কারো কাছে বিয়ে দেওয়া বৈধ নয়। আবিধানিক অর্থে অর্থাৎ সমকক্ষ, কুফু বলতে বোঝায় প্রতিরূপ বা সমান মর্যাদার লোক। এখানে কাফায়া বা সমকক্ষতা বলতে দিনদারি, বংশমর্যাদা এবং স্বাধীনতার যে সমতা, এটাকে বোঝানো হয়েছে। কেউ কেউ বলেছেন 5টি বিষয়ে সমতা প্রয়োজন: দিনদারি, বংশমর্যাদা, স্বাধীনতা, পেশা এবং সচ্ছলতা। সমকক্ষতার দলিল হলো জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা নারীদের শুধুমাত্র তাদের সমকক্ষদের কাছেই বিয়ে দাও এবং অভিভাবক ছাড়া অন্য কারো কাছে বিয়ে দিবে না। এটি দারাকুতনি এবং বাইহাকি বর্ণনা করেছেন। বাইহাকি বলেছেন, এই হাদিসটি অত্যন্ত দুর্বল। ইব্রাহিম ইবনু মুহাম্মদ ইবনু তালহা বলেছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমি অবশ্যই সম্ভ্রান্ত বংশীয় নারীদের শুধু তাদের সমকক্ষ পাত্রের কাছেই বিয়ে দেওয়ার ব্যবস্থা করব। এটি আব্দুর রাজ্জাক, ইবনে আবি শাইবা এবং দারাকুতনি এবং বাইহাকি বর্ণনা করেছেন। এর সনদ দুর্বল, কারণ এটি মুনকাতে বা বিচ্ছিন্ন। এখানে যে একজন রাবি আছেন ইব্রাহিম, তিনি সরাসরি ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে এটি শোনেননি। ফালাইসাল ফাজিরু কুফুয়ান লিল আফিফাতি ওয়াল আরাবু বা'দুহুম লিবা'দিন আকফা। قوله فليس الفاجر كفوا للعفيفة لأن الفاسق الفاجر مردود الشهادة والرواية غير مأمون على المرأة، فلا يكون كفوا للعفيفة. أما إذا كان فجوره بالزنا فقد قال تعالى: الزاني لا ينكح إلا زانية أو مشركة والزانية لا ينكحها إلا زان أو مشرك وحرم ذلك على المؤمنين. قالوا والعرب بعضهم لبعض أكفاء. وفيه حديث موضوع أذكره لبيان بطلانه، وهو حديث ابن عمر قال: قال رسول الله صلى الله عليه وسلم: العرب أكفاء بعضها بعضا، قبيل بقبيل ورجل برجل، والموالي أكفاء بعضها بعضا، قبيل بقبيل ورجل برجل، إلا حائك أو حجام. أخرجه البيهقي. وقال ابن حجر في التلخيص: سأل ابن أبي حاتم أباه عن هذا الحديث فقال: هذا كذب لا أصل له. وقال الدارقطني: لا يصح. وقال ابن عبد البر: هذا منكر موضوع. وقيل لأحمد: تأخذ به وأنت تضاعفه؟ قال: العمل عليه. وصحيح أن الكفاءة في النسب والصنعة ليست شرطا في صحة النكاح، فإذا رضيت المرأة وأولياؤها بالزواج بالمولى أو بمن لا ينسب لقبائل العرب أو ممن يعمل أعمالا يعدها الناس دنيئة فإنه يصح النكاح.
وهذا قول أكثر أهل العلم والدليل قوله تعالى إن أكرمكم عند الله أتقاكم وعن عائشة أن أبا حذيفة وكان ممن شهد بدرا مع رسول الله صلى الله عليه وسلم تبنى سالما وأنكحه بنت أخيه هند بنت الوليد ابن عتبة وهو مولى لامرأة من الأنصار أخرجه البخاري فإن عدم وليها أو غاب غيبة غيبة طويلة أو امتنع من تزويجها كفءا زوجها الحاكم كما في الحديث السلطان ولي من لا ولي له أخرجه أصحاب السنن إلا النسائي وعن فاطمة بنت قيس أن النبي صلى الله عليه وسلم قال لها انكحي أسامة ابن زيد فكرهته ثم قال انكحي أسامة فنكحته أخرجه مسلم وتزوج زيد بن حارثة زينب بنت جحش القرشية رضي الله عنها وقد روى البخاري ومسلم عن أنس قصة طلاقها فسالم وأسامة بن زيد وأبوه زيد بن حارثة رضي الله عنهم كانوا من الموالي تزوجوا من نساء قرشيات بأمر النبي صلى الله عليه وسلم وبعمله وإقراره সুতরাং কোন ফাজির অর্থাৎ পাপাচারী ব্যক্তি সতী নারীর সমকক্ষ হতে পারে না আর আরবরা পরস্পরের সমকক্ষ লেখক রহিমাল্লাহ অর্থাৎ সাদি রহিমাল্লাহ বলেন এর অর্থ পাপাচারী ব্যক্তি সতী নারীর সমকক্ষ হতে পারে না কারণ ফাসিক বা পাপাচারী ব্যক্তির সাক্ষ্য ও বর্ণনা গ্রহণযোগ্য নয় এবং নারীর ব্যাপারে তাকে নির্ভরযোগ্য মনে করা হয় না তাই সে কোনো সতী নারীর সমকক্ষ হতে পারে না আর যদি তার পাপাচার ব্যভিচারের মাধ্যমে হয় তবে আল্লাহ তাআলা তার ব্যাপারে বলেছেন ব্যভিচারিণী বা মুশরিক ছাড়া কাউকে বিয়ে করে না এবং ব্যভিচারী বা মুশরিক ছাড়া কেউ বিয়ে করে না আর মুমিনদের জন্য তা হারাম করা হয়েছে আর আরবরা পরস্পরের সমকক্ষ এ বিষয়ে একটি মাউদু অর্থাৎ বানোয়াট হাদিস রয়েছে যার অসরতা প্রমাণের জন্য আমরা তা উল্লেখ করব এটি ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আরবরা একে অপরের বংশধর একে অপরের সমকক্ষ বংশ গোত্রের সমকক্ষ এবং পুরুষের সমকক্ষ আর মাওয়ালি বা অনারব মুক্ত দাসরা একে অপরের সমকক্ষ বংশগোত্রের সমকক্ষ এবং পুরুষের সমকক্ষ তবে তাঁতি বা হাজ্জাম এর ব্যতিক্রম এটি বাইহাকি বর্ণনা করেছেন ইবনে হাজার আত-তালখিসে বলেছেন ইবনে আবি হাতিম তার পিতাকে এই হাদিসটি সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন এটি একটি মিথ্যা হাদিস যার কোনো ভিত্তি নেই দারাকুতনি বলেছেন এটি সহিহ নয় আর ইবনে আব্দুল বার বলেছেন এটি মুনকার এবং বানোয়াট হাদিস ইমাম আহমদকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি কি এই হাদিসের উপর আমল করেন যদিও আপনি একে দুর্বল মনে করেন তিনি বলেন এর উপরে আমল করা হয় সঠিক অভিমত হলো সঠিক ফতোয়া হলো বংশমর্যাদা ও পেশার ক্ষেত্রে সমকক্ষতা বিয়ের কোনো শর্ত নয় বিয়ে বৈধ হওয়ার জন্য কোনো শর্ত নয় তাই যদি নারী এবং তার অভিভাবকরা কোনো মাওলা অর্থাৎ মুক্ত দাস বা এমন কোনো কারোর সাথে বিয়ের ব্যাপারে সম্মত হন যিনি আরব গোত্রীয় নন অথবা এমন কারোর সাথে বিয়েতে রাজি হন যিনি
এমন পেশায় নিয়োজিত যা মানুষ নিচু মনে করে, তবুও সেই বিয়ে বৈধ। অধিকাংশ আলেম এই বিষয়ে এই মত পোষণ করেছেন এবং এর দলিল হলো আল্লাহ তাআলার বাণী, নিশ্চয়ই তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই অধিক মর্যাদাবান যে তোমাদের মধ্যে অধিক মুত্তাকি বা পরেজগার। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আহ, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, আবু হুযায়ফা যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বদর যুদ্ধে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন, তিনি সালিমকে দত্তক নিয়েছিলেন এবং তার ভাইয়ের মধ্যে তিনি সালিমকে দত্তক নিয়েছিলেন এবং তার ভাইয়ের মেয়ে হিন্দ বিনত ওয়ালিদ বিন উতবাকে তার সাথে বিয়ে দিয়ে দিয়েছিলেন। অথচ সালিম ছিলেন আনসারদের এক নারীর মুক্ত দাস। এটি বুখারী বর্ণনা করেছেন। যদি নারীর কোনো অভিভাবক না থাকে, তবে অথবা তিনি দীর্ঘ সময় অনুপস্থিত থাকেন, অর্থাৎ অভিভাবক অনুপস্থিত থাকেন, অথবা সমকক্ষ পাত্র থাকা সত্ত্বেও অভিভাবক বিয়ে দিতে অস্বীকৃতি জানান, তবে শাসক তাকে বিয়ে দিয়ে দেবেন। হাদিসে যেমনটি বলা হয়েছে, যার কোনো অভিভাবক নেই, সুলতান বা শাসকই তার অভিভাবক। নাসাই সারা সুনান গ্রন্থকারগণ এই হাদিসটি বর্ণনা করেছেন। ফাতিমা বিনত কাইস রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, তুমি উসামা ইবনে যায়েদকে বিয়ে করো। তিনি তা অপছন্দ করেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি উসামাকে বিয়ে করো। তখন তিনি তাকে বিয়ে করলেন। এটি মুসলিম বর্ণনা করেছেন। যায়েদ ইবনে হারিসা জাইনাব বিনতে জাশ আল কুরাশিয়াকে বিয়ে করেছিলেন। বুখারী ও মুসলিমে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে তাদের তালাকের ঘটনা বর্ণনা হয়েছে। সালিম, উসামা ইবনে যায়েদ এবং তার পিতা যায়েদ ইবনে হারিসা তারা মুক্ত দাস ছিলেন এবং তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ, জ্ঞান এবং সম্মতিক্রমে কুরাইশ বংশীয় নারীদেরকে বিয়ে করেছিলেন। অর্থাৎ এখান থেকে দলিল দেওয়া হয়েছে যে বংশমর্যাদা বা অর্থনৈতিক অবস্থা এইসবের কারণে বিয়ে বাতিল হবে না, এটা শর্ত নয় বিয়ের। কওলুহু জাওয়াজাহাল হাকিম ইদা ইমতানা আল ওয়ালি মিন তাজওয়িজিল মারআতি কুফআন লাহা ফাইন্নাহু ইউসাম্মা আদিলান ওয়াল আদলু মুহাররামুন লিকাউলিহি তাআলা ওয়ালা তা'দিলুহুন্না আইয়ানকিহনা আজওয়াজাহুন ওয়া ইযা আদালাল মারআতা ওয়ালিয়ুহা ফাইন্নাহু তারফাউ আমরাহু ইলাল কাদি ওয়াল কাদি ইয়াহদুরুল ওয়ালি ওয়া ইউবাইয়িনু লাহু হুরমাতাল আদলি ওয়া হাক্কা মুওয়াল্লিয়াতিহি আলাইহি ওয়া ইয়া'মুরুহু বিতাজওয়িজিহা ওয়া আন্নাহু ইযা লাম ইয়াফআল খালা'a ওয়ালায়াতাহু আলাইহা ওয়া যাওয়াজাহা। শাসক তাকে বিয়ে দিবেন। এর অর্থ হলো, যদি অভিভাবক নারীর জন্য সমকক্ষ পাত্র থাকা সত্ত্বেও বিয়ে দিতে অস্বীকৃতি জানান, তবে তাকে আদিল বা বাধা সৃষ্টিকারী বলা হয়। আর আদল হারাম একটি কাজ, কারণ আল্লাহ তাআলা বলেছেন, তোমরা তাদের বিয়েতে বাধা দিও না। যখন অভিভাবক নারীকে এভাবে বাধা দান করে, তখন নারী বিষয়টি বিচারকের কাছে, শাসকের কাছে, তাদের কাছে এই বিষয়টি বিচার নিয়ে যাবে। বিচারক তখন অভিভাবককে ডেকে আনবেন এবং তাকে
আদলের হারাম হওয়া এবং নারীর প্রতি তার যে দায়িত্ব, ওই তার মেয়ের প্রতি, তার কন্যার প্রতি এই দায়িত্ব সম্পর্কে তাকে জানাবেন এবং তাকে বিয়ে দেওয়ার নির্দেশ দিবেন। আর যদি অভিভাবক তা না করেন তবে বিচারক তার অভিভাবকত্বের অধিকার তুলে নিয়ে নারীকে বিয়ে দিয়ে দিবেন। ওয়ালাবুদ্দা মিন তা'য়িনি মান ইয়াকাউ আলাইহি আল-আদল ফালা ইয়াসিহু জাওয়াজতুকা বিনতি ওয়ালাহু গায়রুহা হাত্তা ইউমাইয়িজাহা বিসমিহা আও সিফাতিহা। ওয়ালাবুদ্দা আইদান মিন আদামিল মাওয়ানি'i بأحد الزوجين وهي المذكورة في باب المحرمات في النكاح. قوله ولا بد من تعيين من يقع عليه العقد، وهذا هو الشرط الرابع وهو تعيين الزوجين. قوله ولا بد أيضا من عدم الموانع بأحد الزوجين، وهذا هو الشرط الخامس والأخير وهو خلو الزوجين من موانع النكاح. যার সাথে বিয়ের চুক্তি সম্পন্ন হবে তাকে নির্দিষ্ট করা আবশ্যক। সুতরাং যদি কারো একাধিক মেয়ে থাকে তবে শুধু আমার মেয়েকে বিয়ে দিলাম এমনভাবে বলা বিশুদ্ধ হবে না, যতক্ষণ না তার নাম অথবা বৈশিষ্ট্য আলাদাভাবে বা এমনভাবে বর্ণনা করা হয় যাতে তাকে আলাদাভাবে চিহ্নিত করা যায়। তারপরে স্বামী স্ত্রী তাদের কারো মধ্যেই বিয়ের কোনো বিয়ের ক্ষেত্রে যেই প্রতিবন্ধকতাগুলো আছে, যেগুলো বাধা প্রদান করে বিয়ের ক্ষেত্রে, এই বিষয়গুলো থাকা চলবে না, যা বিয়েতে নিষিদ্ধ বিষয়বলী এর অন্তর্ভুক্ত। অর্থাৎ যেই বিষয়গুলো থাকলে বিয়ে নিষেধ হয়, বিয়ে হারাম হয়। যার উপর চুক্তি সম্পন্ন করা হয়েছে, যার সাথে বিয়ের চুক্তি সম্পন্ন করা হয়েছে তাকে নির্দিষ্ট করা আবশ্যক। এটি চতুর্থ শর্ত, যা হলো স্বামী স্ত্রীর উভয়কে নির্দিষ্ট করা। স্বামী স্ত্রী কারো মধ্যেই বিয়ের কোনো প্রতিবন্ধকতা থাকা চলবে না। এটি বিয়ের পঞ্চম ও শেষ শর্ত, যা হলো স্বামী স্ত্রী উভয়ই বিয়ের প্রতিবন্ধকতা থেকে মুক্ত থাকবে এবং তাদের মধ্যে এমন কিছু থাকবে না যার কারণে তাদের মধ্যে বিয়ে সম্পন্ন হওয়া হারাম। যেমন তাদের মধ্যে এমন কিছু হওয়া যাদেরকে বিয়ে করা হারাম, যেমন ফুফু, খালা অথবা শালি, একটা বোন থাকতে স্ত্রীর অর্থাৎ স্ত্রীর বোনকে বিয়ে করা, স্ত্রীর বোন তার অধীনে থাকতে, এই বিষয়গুলো যেগুলো আমরা আগের যে আলোচনা তাতে উল্লেখ করেছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।